জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব, যদি আপনি জান্নাতে যেতে চান। আর 72 মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই। জামাতে ইসলাম করাটা আমরা নৈতিক দায়িত্ব। জান্নাতের প্রথম কাতারও যাইতে হইলে জামাতে ইসলাম রে ভোট দেওয়া লাগবে। আর এগুলো তোমার মেইন উদ্দেশ্য। আর একটা ভিডিও দেখাই আগে কিছু কথা হইলাই, তুমি তাই কইছো সাদাবাজি দূর করবা, দান্দাবাজি টেন্ডারবাজি সবগুলা দূর করবা। এখন যদি তুমি তাই সাদাবাজি টেন্ডারবাজি মানে দুর্নীতি করো, তইলে এই দেশও সাদাবাজি টেন্ডারবাজি মানে কমবো কিভাবে, বা এগুলো দূর করবো কিভাবে? তো ভিডিও দেখো। শুক্রবার রাত ইউনিয়ন জামায়াতে ইসলামের অফিসে সরকারি অনুদানে সার ও বীজের মজুদ রয়েছে জানতে পারেন স্থানীয়রা। পরে সেখানে ভিড় জমান এলাকাবাসী। পরে খবর পেয়ে সেখানে উপস্থিত হন কৃষি কর্মকর্তারা। তারা ইউনিয়ন জামায়াতের অফিস থেকে সার ও বীজ উদ্ধার করে নিয়ে যায়। শুক্রবার ঝিনাইদহের সদর উপজেলার সুরাট ইউনিয়নের সুরাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তারা কখনো শোনেননি যে কোনো দলীয় অফিস থেকে সরকারি অনুদানের মাল বিতরণ করা হয়। তাৎক্ষণিকভাবে জানতে পেরে ওখানে আমরা ইনফর্ম করি, অফিসে জামাতের অফিসে ইউনিয়নের কৃষি উপকরণ কি হবে এ জায়গায় আসলো। সরকারি মাল দেবে ইউনিয়ন পরিষদ থেকে, যাদের নামে বরাদ্দ হয়েছে তাদের আইডি কার্ড এবং ছবি জমা দেওয়া হয়েছে, সেখান থেকে মাল দেবে, সেখান থেকে নেবে। এইরকম কোনোদিন শুনি নাই যে কোনো অফিস থেকে ঠিক আছে সরকারি মাল এইভাবে বিতরণের কোনো সিস্টেম আছে। হ্যাঁ, এইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এর তীব্র নিন্দা জানাই। আমরা এখনই এর বিচার চাই। আসলে আমরা ব্যস্ততার কারণে আমাদের প্রতিদিন 4-5টা করে প্রোগ্রাম থাকে জামাত ইসলাম, সেই ব্যস্ততার কারণে আমরা এগুলো বন্টন করতে পারি। আমরা বিলি করতে পারছিলাম না, আজকে আমরা বিলি করছি, অধিক সবকিছু বিলি করে দিচ্ছি। আমরা সারগুলো না পাওয়ার কারণে, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখানে রেখে আমরা তাড়াতাড়ি বাসে চলে গেছি। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব জানান, কৃষকের জন্য বরাদ্দকৃত সার ও বীজ রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখার কোনো নিয়ম নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপজেলা কৃষি অফিসার মহোদয় উনি সকাল 10টা এখানে আসবেন। ঠিক আছে, উনি এসে উনি এগুলো ব্যাখ্যা নেবেন। এখানে মানে আবেগে হোক যে কারণে হোক মানে এভাবে রাখার কোনো সুযোগ নেই। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য দেখা দিয়েছে। এভাবে সাদাবাজি টেন্ডারবাজি দূর করা সম্ভব নেই। তারার অফিসও নিয়ে সরকারি চাউল গম ডাইল যেটা আছে মনে তারার অফিসও হমাই যায়, সরকারি সার বীজ গম যেটা আছে তারার অফিসও হমাই যায়। এখন আমিও কইলে কিবা মনে করো আমি বেইমানি করছি বা ভিডিও বানাইছি, মনে করো খাল বেলায় নিউজ করছে, কারণ আমার তো আর নাই। এখন আমার তো আর জিও করতে পারে, জামাতের অনেক নেতা হলে আমার কমেন্ট বক্স আইয়া গালাগালি করে। তো আমি ওখানে কইতাম চাইয়ার আমরা মনে করো দুর্নীতিবাজি চাইয়ার না। জামাত ক্ষমতাত গেলে আমার কোনো সমস্যা নাই, বিএনপি ক্ষমতাত গেলে আমার কোনো সমস্যা নাই। তবে আমরা চাই মানে দেশটা শান্তিতে চলতো। আমরা চাই দেশও সাদাবাজি হইতো না, টেন্ডারবাজি হইতো না, মারামারি হইতো না। আমরা শান্তি চাই, আমরা সাধারণ মানুষের দেশের মাঝে শান্তি চাই। আর তুমি তাই নৌ যে অবস্থা চুপ পালাইছো, আল্লাহর কোরআন মানর মানে প্রাণ যে কোরআন, এই কোরআন রে বিক্রি করিয়া তুমি তাই রাজনীতির মাঝে হারাইছো। এখন এইভাবে ইসলাম রে মানে ব্যবহার করা রাজনীতির মাঝে। আমরা এইরকম রাজনীতি চাই না, এইরকম দেশ আমরা চাই না। তো সবাই ভালো থাকবো। আমার চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবা, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে যায়। আসসালামু আলাইকুম।